আমরা এটা শুধু যে এখানেই হচ্ছে তা না, গোটা ত্রিপুরাতেই আমাদের এটা সাংগঠনিক প্রোগ্রাম। রাজ্য সম্মেলনের পর আমরা প্রতিটা জেলা সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি নতুনভাবে তৈরি করছি, তারপর ব্লক এবং নিচের লেভেলে আমরা কমিটি আমাদের স্ট্রাকচার আমরা তৈরি করব। তো আমরা বাঙালির সাথে যে ছাত্র যুব শ্রমিক কর্ষক বুদ্ধিজীবী আছে, গণসংগঠন, সেগুলিরও কাজ চলছে একইভাবে। আপনারা জানেন আজকে ত্রিপুরের যে পরিস্থিতি আমরা দেখছি, গোটা দেশের কথা যদি আমরা আলোচনায় নাও আনি, আমাদের যে রাজ্যের যে পরিস্থিতি সামগ্রিকভাবে একজন ত্রিপুরাবাসী হিসেবে বলতে পারি, ত্রিপুরাতে বর্তমানে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে। লক্ষ লক্ষ বেকার ওভারেজ হয়ে যাচ্ছে, কর্মসংস্থান নেই। বর্তমানে যারা পাওয়ারে বসে রয়েছে, 2018-তে প্রথম যখন তারা ক্ষমতায় আসবে প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরে 50,000 চাকরি দেবে, মিস করে চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি বলে এরা 199টা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে এই 7 বছরের শাসনে আমরা কি দেখলাম? যেখানে বছরে 50,000, এই 7 বছরে 3.5 লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা ছিল, 12-13 হাজার বেশি চাকরি হয়নি। এটা ওদের মুখের কথা।